ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি আলু মশলা পুরি। এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছে। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 কাপ আটা নিলাম, আর নিচ্ছি টিস্পুনের 1/4 চিনি। এখন আমি নিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সেই সঙ্গে নিচ্ছি টিস্পুনের 1/4 বেকিং সোডা। এবার আমি নিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর নিচ্ছি সামান্য একটু চাট মশলার গুঁড়ো। এখন আমি নিচ্ছি একটু গোটা জিরে, সেই সঙ্গে নিচ্ছি একটা চিলি ফ্লেক্স। এবার আমি নিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। সব শেষে আমি নিচ্ছি 1 চামচ রিফাইন তেল। এখন আমি এগুলি ময়াম করছি। এগুলি খুব ভালো করে ময়াম করব, এইরকম ডুলে ডুলে। এই যে দেখুন, ময়াম করা হয়ে গেছে। এগুলি মুট করাও যাচ্ছে, আবার এইদিকে ঝুরঝুরে এইরকম হয়েছে। এখন আমি এর মধ্যে এই সেদ্ধ করা আলু মেখে রেখেছি, এই আলুটা দিয়ে মেখে নেব। এগুলি দিয়ে খুব ভালো করে মাখবো। এর মধ্যে একটু জলও লাগবে, অল্প পরিমাণ জল দিয়ে মেখে নেব। এখন উষ্ণ গরম জল একটু দিচ্ছি, আর এইভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। আর একটু জল লাগবে। এই যে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ তেল দিলাম। এগুলি মেখে ঢেকে রাখবো। এভাবে মেখে নিচ্ছে। এখন আমি এগুলি 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা খুলছি। এগুলি আমি আবার একটু মেখে নিচ্ছি। এবার আমি থালাটা সরিয়ে নিচ্ছি। এবার দেখুন, এরকম ছোট করে লেচি কেটে গোল করে নিয়েছি। এখন এর মধ্যে আমি সামান্য একটু আটা দিলাম। এবার বেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এভাবেই সবগুলো বেলে নেব। এই যে দেখুন, বেলা হয়েছে। এরকম করে বেলে নিয়েছি। এখন আমি এগুলি প্লেটে তুলে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো বেলে নেব। এই যে দেখুন, সবগুলো বেলে নিয়েছি। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়েছে। এবার আমি ছেড়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এইভাবে চেপে দিলে ফুলে ওঠে। এই যে দেখুন, আস্তে আস্তে ফুটবলের মতো ফুলে উঠছে। এবার উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এই যে সবগুলো ভেজে নামিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।